الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت یا الہی روز و شب توفیق احسان دے مجھے یا الہی روز و شب توفیق احسان دے مجھے خوف اپنا ظاہر و باطن میں اکسا دے مجھے خوف اپنا ظاہر و باطن میں اکسا دے مجھے حب سنت یا الہی حب قرآن دے مجھے حب سنت یا الہی حب قرآن دے مجھے نعمت دارین یعنی نور ایمان دے مجھے نعمت دارین یعنی نور ایمان دے مجھے کاموں میرا زندگی بھر خدمت قرآن ہو کاموں میرا زندگی بھر خدمت قرآن ہو فہم قرآن دے الہی نور عرفان دے مجھے فہم قرآن دے الہی نور عرفان دے مجھے لا الہ الا اللہ لا الہ الا
ইল্লাল্লাহ। কন্যা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কোরআন মাদ্রাসা জুমজুমপুর যশোরের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম খুলনা সুযোগ্য স্বনামধন্য মহাপরিচালক ওয়ালিদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা মুফতি গোলাম রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি আজকে প্রত্যেককে আহ্বান করব, আসুন অল্প সময়ের ভেতরে আজকের প্রধান মেহমান সুদূর ভারত থেকে আগত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। নবীজিকে আমরা দেখিনি, যে নবীর উপরে আমরা দরুদ পড়ি, সেই নবীর বংশের এক সদস্য কিছুক্ষণের মধ্যে আজকের এই বৃহত্তর যশোরের একটি মাত্র প্রোগ্রামে অংশগ্রহণ করবে শহরের। আজকে ওই ব্যক্তি ভাগ্যবান হবে যিনি এসে তার চেহারা দেখবেন, তার দিকে তাকিয়ে তার মূল্যবান নসিহত শুনবেন। এতক্ষণ ধরে আপনাদের সামনে এবং আখেরি মুনাজাতে অংশগ্রহণ করবেন। খুব কাছাকাছি এসে গেছে যশোরের কৃতি সন্তান, যশোরের বিশিষ্ট ওয়াইজ, প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবি এতক্ষণ চমৎকার আলোচনা করেছেন। এই সুন্দর নূরানি মিলন মেলায়, ইসলামী জলসায়, জান্নাতি বাগিচায় উপস্থিত থাকতে পেরে খুশি না বেজার? আরো আস্তে কোন খুশি না বেজার? আজকে স্বাধীন সার্বভৌম যশোরের জমিনে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের মর্যাদা বুঝে আসে না। মুসলমান এখনই তো জাগরণের সময়। আজকে শ্রীলঙ্কা দেখলাম, শ্রীলঙ্কার পরে আমরা বাংলাদেশ দেখলাম, বাংলাদেশের পরে 2 দিন পূর্বে সিরিয়ার মুসলমানদেরকে দেখলাম। গদ্দার, ভণ্ড, প্রতারক বাশার আল আসাদকে ফুটিয়ে আজকে মুসলমান সিরিয়াতে ডিরেক্ট অবস্থান শুরু করেছে। পরিষ্কার বলতে চাই, সিরিয়ার পরে মুসলমান সজাগ হও, যুবক জাগ্রত হও। পরবর্তী টার্গেট দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? সুতরাং দিল্লির লালকেল্লায় পতাকা উড়াতে গেলে ইমানি শক্তি মজবুত করতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখেন, রাজি আছেন কারা কারা? এই পরিবেশে হবে না। আওলাদে রাসূল আসবে, ভারতের মেহমান আসবে, সুতরাং প্রত্যেকেই তার জায়গাটা সুন্দর করেন। কোরআনের মাহফিল সাজান, আল্লাহ আপনার জীবন সাজিয়ে দিবে। কোরআনের মাহফিল সাজান, আল্লাহ আপনার যৌবন সাজিয়ে দিবে। কোরআনের মাহফিল সাজান, আল্লাহ আপনার সংসার সাজিয়ে দিবে। লোক বেশি হওয়ার দরকার নাই, অল্প লোক যদি সে আগ্রহের সাথে হেদায়েতের নিয়তে জান্নাতের আশায়, আল্লাহর মহব্বত আর ভালোবাসায়, মালিক তুমি দেখতেছ যে সমস্ত ভাইয়ারা কষ্ট করে পেছন থেকে সামনে আসতেছে, যারা বাহিরে দাঁড়িয়েছে, বাহির থেকে ভেতরে আসবে, আল্লাহ প্রত্যেককে তুমি জাযায়ে খায়ের দান করো। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকে পৃথিবীর যেদিকেই তাকান সেখানেই মুসলমান নির্যাতিত, সেখানেই মুসলমান নিষ্পেষিত, উপেক্ষিত, অবহেলিত, ধিক্কৃত, নিন্দিত, অবাঞ্ছিত। তার একটি মাত্র কারণ, মুসলমান আজকে সংখ্যায় যদিও হাতির মতো বড় হয়ে গেছে, অস্ত্রের অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব। আওয়াজ করে বলতে পারবেন সেই জিনিসের নাম কি? আরো জোরে বলুন নাম কি? হারানো সম্পদ
সেই ঈমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। দুই হাত উঁচু রাখেন, নারায়ে তাকবীর। মুমিন কি শমশির, কোন আল্লাহু আকবার। মুমিন কি শমশির, মুমিন কি তাকরীর, মুমিন কি তাহরীর, কালেমা কি তাফসীর। নারায়ে তাকবীর। স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে বসে সুজলা সুফলা শস্য শ্যামলার লাল সবুজের এই পতাকার দেশে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের মর্যাদা বুঝে আসে না। আজ আপনার আমার বাড়ি যদি এই যশোরে না হয়ে এই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের দিকে গাজ্জার হেনা, মাত্র 7 বছর বয়স, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুল আলিয়া লেখেন, হঠাৎ বাড়িটা বিধ্বস্ত হয়ে গেল। 3 বছরের ছোট্ট ভাই তাইয়িব কোলের ভেতরে, মা দুজন আগেই শাহাদাত বরণ করেছেন। বড় বড় 3টা ভাই, তারা দুঃশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, চুরি ডাকাতি জিনা ব্যভিচারের বিরুদ্ধে, হত্যা লণ্ঠন সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বন্ধ করবার জন্য, পতাকা উড়াবার জন্য তারা ময়দানে লড়াই করছে। এমন অবস্থার ভেতরে হেনার বাড়ি বিধ্বস্ত। ছোট্ট ভাই তাইয়িবকে সাথে নিয়ে রক্তাক্ত চেহারা দেখে শোকে কষ্টে পাথর হয়ে চোখ দিয়ে পানিও বের করছে না। আর শুধুমাত্র এইভাবে বাচ্চা হেনা 7 বছর বয়স ছোট্ট ভাই তাইয়িবকে নিয়ে সে আর কি সান্ত্বনা দিবে? তবুও সে ছোট্ট ভাই তাইয়িবকে নিয়ে কোলে নিয়ে দুলা দিতেছে। কোন ফাঁকে হেনার অজান্তে তার চোখে ঘুম এসে গেছে। যখন চোখটা বন্ধ, গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে স্বপ্ন দেখে জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার মা আর তার বাবা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত 2টা নূরের ডানা দিয়া পুরা জান্নাত ভ্রমণ করতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 7 বছরের হেনা স্বপ্ন যোগে মাকে দেখে বলে, মা তুমি তো আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছ। যতদিন মা তুমি দুনিয়াতে ছিলে কষ্ট বুঝিনি। বাবা যতদিন তুমি দুনিয়াতে সাহারা হিসাবে ছিলে কোনদিন কষ্ট বুঝিনি। কিন্তু আজকে যখন তোমরা আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছ, আজকে আমি ছোট্ট হেনা তাইয়িবকে নিয়ে আমি কি করব? আমার মনে হয় ওই হেনা তখন এভাবে মালিককে ডেকে ডেকে বলতেছিল, दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं। ओ मालिक মনের ব্যথা কাকে বলি? সমব্যথিত কেউ নাই। সত্যিকার অর্থে প্রকৃত অর্থে সাহায্যকারী তুমি ছাড়া আর কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? সুখ সমৃদ্ধির মালিক কে? আমার আপনার মালিক কে? সব মালিকের মালিক কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। একমাত্র আল্লাহ, আর কেউ না। সেই আল্লাহকে আমরা চিনি না। ওই আল্লাহকে চিনবার জন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। যদি আকাশের দিকে নজর না ওঠে আপাতত অসুবিধা নাই, যদি জমিনের দিকে নজর না ওঠে অসুবিধা নাই, যদি পাহাড়ের দিকেও নজর না ওঠে যশোরের যুবক অসুবিধা নাই। একটা বার তো তুমি তোমার 5 ফিট এই বডিটার দিকে নজর করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ কি সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, কানের জায়গায় কান, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা,
চোখের রং আলাদা, ঠোঁটের রং আলাদা। আমার ভাইয়েরা, এইগুলা পরিচালনা করেন কে? আরো জোরে বলুন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি দেইনি তাকে দুটি চোখ, একটি জিহ্বার দুটি ঠোঁট? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এই জবান দিয়েছেন কে? আজকে আপনি আমেরিকায় ইংরেজিতে কথা বলেন, সৌদি আরবে আরবিতে কথা বলেন, পাকিস্তানে উর্দুতে কথা বলেন, হিন্দুস্তানে হিন্দিতে কথা বলেন, বাংলাদেশে বাংলায় কথা বলেন একরকম, যশোরের ভাষা একরকম, বরিশালের ভাষা আর একরকম, নোয়াখালীর ভাষা একরকম, সিলেটের ভাষা আর একরকম, সিলেটের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম। আজকে এলাকার ভিন্নতার কারণে, দেশের ভিন্নতার কারণে ভাষার চেঞ্জিং হচ্ছে, কিন্তু কোনোদিন পার্সের দোকানে গিয়া একটা পার্স ক্রয় করে জবানের পরিবর্তন করা লাগতেছে না। এটা করেন কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়েরা, এই জিনিসটা বোঝাবার জন্য, এই জিনিসটা মানুষকে বোঝাবার জন্যই আজকের এই আয়োজন, দারুল কোরআনের আয়োজন, দোয়াতানার আয়োজন, রেল স্টেশনের আয়োজন, বক্তর মাদ্রাসার আয়োজন, দারুল আরকামের আয়োজন, বান্দিপাড়ার আয়োজন, তারিকুলার আয়োজন। একটাই মাত্র মাকসাদ, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো বান্দা তার মালিককে চিনে যায়, বান্দা তার রবকে চিনে যায়, বান্দা তার হায়াতের মাকসাদ বুঝে যায়। এ দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, এ দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে। হবে কি হবে না? দুনিয়াতে চিরদিন থাকবেন কে? কে হাত উঁচু করেন? এক ক্যামেরা ফেরেশতার কাছেও আছে। চিরদিন থাকা যাবে? খলিফা হারুনুর রশিদ, কি নাম? হারুনুর রশিদ দরবারে বসে আছে। ছেলে একটা বড় সাদা সিধা, ছালার চট একটা গায়ে দিয়ে দরবারে ঢুকছে। মন্ত্রী পরিষদের সদস্যরা, সচিবেরা বলে, স্যার, আপনার ছেলে এইভাবে যদি দরবারে থাকে আপনার প্রেস্টিজ হ্যাম্পার হবে, আপনার সম্মান হানি হবে, সুতরাং ছেলেকে বুঝান। সেজন্য সেজে গুজে সুন্দরভাবে আসে। হঠাৎ একদিন ছেলেকে দেখে বলে, বাবা, তোমার এই অবস্থা আমার জন্য বড় পেরেশানির কারণ হচ্ছে, তোমার এই অবস্থা আমার ইজ্জতের জন্য বড় মুসিবতের কারণ হচ্ছে, সুতরাং তুমি সুন্দরভাবে আসো, তুমি সুন্দরভাবে আসো। ছেলে বলে, কোনো সমস্যা নাই বাবা, তোমার ইজ্জত রক্ষার জন্য, তোমার মর্যাদার সম্মান রক্ষার জন্য, তোমার মর্যাদার সম্মান রক্ষার জন্য প্রয়োজনে আমি তোমার এই দরবার নয়, তোমার দেশ আমি ছেড়ে দিতে বাধ্য, তোমার দেশ আমি ছেড়ে দিতে বাধ্য, তোমার বাগদাদ আমি থাকবো না, আমি সোজা বসরাতে গিয়ে অবস্থান করব। বেরিয়ে গেছে বাড়ির থেকে। যাওয়ার সময় একটা কোরআন শরীফের একটা কপি আর একটা আংটি নিয়ে রওনা হয়ে গেছে। যেতে যেতে বসরা নগরীতে যাওয়ার পরে চিন্তা করেছে কিভাবে তার সংসার চলবে, জীবিকা নির্বাহ করবে। যশোর শহরে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, সকালবেলা কিছু লোক রোডে উঠে কিনা কাজ করার জন্য দাঁড়ায়, আর কিছু মানুষ তার শ্রমিক, তার মিস্ত্রি, তার কাজের লোক ঠিক করে এখানে এসে। বাদশার সন্তান দাঁড়িয়ে গেছে রোডের মাঝখানে। হঠাৎ মাওলানা আবু আমের বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমার তো দেওয়ালটা ধসে গেছে, বাড়ির দেওয়ালের পুনর্নির্মাণের জন্য আমার একটা মিস্ত্রির প্রয়োজন। দূর থেকে তাকিয়ে দেখে একজন সুঠাম দেহের অধিকারী, চেহারাটা বড় মুনাব্বর, নূরানি চেহারার অধিকারী, হৃষ্টপুষ্ট তাগড়া একটা যুবক দাঁড়িয়ে আছে। সোজা কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম বাবা, তুমি কি যাবে কাজে? হ্যাঁ চাচা, আমি যাব, তবে আমার দুইটা শর্ত। আওয়াজ করে বলুন, শর্ত কয়টা? আরো জোরে বলুন, শর্ত কয়টা? নাম্বার 1, আমি সারাদিন কাজ করতে থাকবো, কিন্তু যখন মুয়াজ্জিন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আমি সাথে সাথে কাজ বন্ধ করে মসজিদে যাব। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, যখন আমার কাজ সন্ধ্যার সময় শেষ হবে,
মজুরি হিসেবে 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠমাংশ, এর বেশি নয়, এই টাকা আমাকে দিতে হবে। মাওলানা আবু আমের বাসরি বলে, হ্যাঁ অসুবিধা নাই, দোনো শর্ত আমি মেনে নিলাম, দোনো শর্ত আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নাই, চলো আমার সাথে। গেছে কাজ করবার জন্য। সন্ধ্যার সময় আবু আমের বাসরি বলেন, আমি সন্ধ্যার সময় তাকিয়ে দেখলাম একজন যুবক কেমন জানি 10 জন মানুষের কাজ করেছে। দ্বিতীয় দিন আবার তালাশ করে বাজারে নাই, পরের দিন নাই, 1 সপ্তাহ নাই। সংবাদ শুনেছে এই যুবক, এই ছেলেটা মাত্র সপ্তাহের 1 দিন কাজ করে, বাকি 6 দিন তেলাওয়াতের জন্য নির্ধারিত, বাকি 6 দিন জিকিরের জন্য নির্ধারিত, বাকি 6 দিন আমলের জন্য নির্ধারিত, বাকি 6 দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নির্ধারিত। পরের শনিবার আবার হাজির, ও বাবা তুমি চলো আমার সাথে, আমার বাড়ির কাজ এখনো শেষ হয় নাই। চলুন না। সারাদিন কাজ করার পরে এত খুশি হয়ে গেছে, বলে যে না, আজকে 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠমাংশ নয়, তোমাকে পরিপূর্ণ 2 দিরহাম দিব। আর উপঢৌকন হিসাবে খুশি হয়ে আমি এক্সট্রা আরো 1 দিরহাম দিব। উনি বলেন না 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 না, আল কারীম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র যে ব্যক্তি সে ওয়াদার বরখেলাফ করে না। করে? যশোরে করে কেউ? করে না? যশোরের সবাই ওয়াদা ঠিক রাখে তো? বুঝে শুনে জবাব দিয়েন। এক লোক ফজরের সময় গেছে, যে আর এক বাড়িতে এরকম নক করে, কই ভাই আমি শেষ। কই কি হয়েছে? কই তোমার ভাবির জীবন যায় যায়, অন্তত যদি আমি তাকে নিয়ে একটু হসপিটালের বারান্দায় রাখতে পারতাম, তারপরেও যদি আজরাইল এসে জানটা দিত, তাও বুঝতে পারতাম যে না, বউডারে হাসপাতালে নিয়ে মারছি। তখন কি করতে হবে? ওই 2000 টাকা কত দাও, মাছ ভুললে আমি দিয়ে দিব। এরকম সুন্দর করে বললে কেউ না দিয়ে পারে। যাও বাবা, আগে তোমার বউ বাঁচাও, 2000 টাকা নাও। 1 মাসের কথা বলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে, আর খবর নাই। এরকম কিছু লোক আছে না নাই? এক দোকানে বাকি করে 3000 হওয়ার পরে উনি আর ওই দোকানের সামনে যায় না। এবার রাস্তা চেঞ্জ, এলাকা চেঞ্জ। যশোর এরকম লোক নাই। এখন 3-4 বছর পরে হঠাৎ দড়াডোনা মোড়ে, চৌরাস্তা মোড়ে দেখা, কিরে ভাই তুমি না আমার সেই টাকাটা দিলা না, 2000 টাকা 1 মাসের কথা বলে নিলাম। ওই তোর মতো খাটাস তো আমি দেখি নাই, রাস্তার মধ্যে হলে কেউ টাকা চায়। ওই খাটাস আমি? 1 মাসের কথা বলে টাকা নিলি, 4 বছর পরে চালাম, তুই খাটাস? খাটাস আমি? আচ্ছা কোনো সমস্যা নেই, দেখা যখন হয়ে গেল টাকা পাবি, আগামীকাল আমার বাড়িতে আসো, 10টার সময় আসো। তো চিন্তা করছো 10টায় গেলে যদি ভেঙে যায়। ফজরে আজানের সময় গেছে, ফজরে আজানের সময় গিয়ে বলে, দোস্ত আমি হাজির, স্যার আমি হাজির। কয় বসো বসো, রেডি হও, আমি বের হচ্ছি। ঘর থেকে বেরিয়ে একটা বদনা নিছে, কয় চলুন আমার সাথে কল পারে টিউবওয়েলের কাছে। কারো টাকা পাবো, টাকা দিবেন টিউবওয়েলের সাথে কি? আরে চলেন না আমার সাথে। টিউবওয়েলের পারে গিয়ে 1 বদনা পানি ভরো, একটা বদনা পানি ফুল করো। আচ্ছা করছে। এবার চল আমার সাথে ওই বাগানে। কি আশ্চর্য ব্যাপার, টাকা পাবো, টাকা দিব, এই সকালবেলা আমাদের বাগানে নিয়ে যাও। কেন? চলো না, টাকা দিয়ে আমার ব্যবস্থাই হচ্ছে। গেছে টাকা পাওয়ার আশায়। ওই বাগানে যাওয়ার পর এই যে একটা নতুন গাছ কালকে মাত্র লাগাইছি, এই গাছের গোড়ায় পুরা বদনার পানি ঢালো। তারপরে তারে বুঝলা না, গাছের গোড়ায় যদি পানি ঢালো 1 বদনা, আর আল্লাহ যদি গাছটারে বাঁচায়, তো এই গাছটা বড় হয়ে বাজারে বিক্রি করতে আর কয়দিন লাগবে? এই কথা বলার পরে রোগে কষ্টে ক্ষোভে ওই লোকটা হেসে দিছে। তোর কয় এখন তো হাসবাই, এখন তো হাসবাই, টাকা পাওয়ার লাইন হয়েছে না, এখন তো হাসি আসবেই। এরকম লোক যশোরে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। নারায়ণ।